বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। প্রগতিশীল সংগঠনকে বিতর্কিত করার মিথ্যা প্রয়াস মাত্র। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদ্য ঘোষণাকৃত সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিতের ঘোষণা দিল কেন্দ্রীয় কমিটি। এর আগে গেল ৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। সচিব সরকারকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্য সচিব করে ৬ মাস মেয়াদে ২৮৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু এতে ক্ষুব্ধ হন পদবঞ্চিত শিক্ষার্থীরা। সেই কমিটিকে বৈষম্যমূলক দাবি করে পরে রোববার সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় কমিটি বাতিলের দাবি জানিয়ে ৬ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। আর দাবি আদায় না হলে যমুনা সেতুর প্রবেশমুখ অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। কিন্তু এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমরা কেবলমাত্র দেখতে পাই রায়গঞ্জ থেকে, বেলকুচি থেকে, তালাশ থেকে ছাত্রলীগের যারা দোষর ছিল তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে যারা ৫ই আগস্টের পরে যারা দালালি করে এসেছে, যারা গোলামি করে এসেছে, কেবলমাত্র তারাই এই কমিটিতে ছিল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে ৬ ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাব। কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সেদিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর মহাসড়ক এলাকায় অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ। এটা একমাত্র আমাদের এই কমিটিকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। একটি সংগঠনের দাবি আদায়ের জন্য মহাসড়কে অবরোধ এরকম নজির নেই। এসব কর্মকাণ্ড একটি প্রগতিশীল সংগঠনকে বিতর্কিত করার মিথ্যা প্রয়াস মাত্র। কিন্তু আন্দোলনে অনড় পদবঞ্চিতরা দ্বিতীয় দিনের মতো সোমবার বিকেলেও যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর মহাসড়ক এলাকায় অবরোধ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের ১৬ জেলার যান চলাচল। ভোগান্তির খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। পরে রাত ৮টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদ্য ঘোষণাকৃত সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটির স্থগিত করে দেয় কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক জরুরি নোটিশে তথ্য জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক।